চলতি মাসে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। এদিকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। ফুটবল দুনিয়ার রং বদলে দিয়েছে যেই দল, তারা আবারও নামছে মাঠে। চলতি মাসেই যুক্তরাষ্ট্রে ২ প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভেনেজুয়েলা আর পুয়ের্তো রিকো। কিন্তু এই সফরটা অন্যরকম, কারণ স্ক্যালোনি এবার ভরসা রাখছেন নতুনদের ওপর। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ৩ তরুণ, আনিবাল মরেনো, লাউতারো রিভেরো আর গোলরক্ষক ফাকুন্দো ক্যাম্বেসেস। তাদের চোখে মুখে এখন শুধু স্বপ্ন আর জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা। দীর্ঘদিনের অপেক্ষা ভাঙল মার্কোস সেনেসিওর। ২০২২ সালের জুনে একবার জাতীয় দলে খেলেছিলেন, তারপর ২.৫ বছরের অপেক্ষা। ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে এনজো ফার্নান্দেজও। আবারও নতুন করে লিখতে চাইছেন আর্জেন্টিনার জার্সিতে নিজের গল্প। তবে সব আলো, সব আবেগ জড়িয়ে আছে এক নামকে ঘিরে, লিওনেল মেসি। প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা তা এখনো অনিশ্চিত, কারণ পরের দিনই ইন্টার মায়ামির জার্সিতে তার লড়াই। কিন্তু কোটি ভক্ত এখনো বিশ্বাস করে জাদুকর হয়তো আবারও দেখা দিবেন নীল সাদার জার্সিতে, মুগ্ধতা ছড়াবেন মাঠ জুড়ে। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।